যেহেতু পুজো জন্মদিন কোনো কিছুতেই বাড়ি যেতে পারিনি, তাই নাইট ডিউটি শেষে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে। এবারে বাড়ি যাওয়ার বেশ কিছু রিজনও ছিল, তার মধ্যে অন্যতম ছিল জন্মদিনে যেহেতু বাড়ি যেতে পারিনি, তাই আমার এক মামা এবং আমার পাশের বাড়ির দাদা বৌদিরা মায়ের কাছে আবদার করেছিল যাতে ছোটোখাটো একটু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়, যাতে সবাই মিলে সুন্দরভাবে একটা সন্ধে দারুণভাবে কাটাতে পারি। বাড়ি যাওয়ার সময় আকাশের মুখ একটু ভার ছিলই, তারপর রেস্ট নিতে নিতে দেখি সন্ধে হয়ে গেছে, কিন্তু আকাশে পূর্ণিমার চাঁদ খুব ভালোভাবেই এসে গেছে। তারপর শুরু হয়ে গিয়েছিল রান্নাবান্নার তোড়জোড়। এই যে আমার মামিমা একা হাতে দশভুজার মতো আমাদের সবার জন্য রান্না করেছিল। আমি, দিদা এবং দুই পুচকু মিলে বসে পড়েছিলাম লুডো খেলতে। আর এই হচ্ছে আমার মামা বসে বসে স্যালাড কাটছে। দিনটা এতই ভালো ছিল, সবার সঙ্গে এতদিন পর গল্প আড্ডার মধ্যে আমি দারুণভাবে কাটিয়েছিলাম। আর এই পুচকুগুলোর সঙ্গে তো অনেক দিন পর একটা দারুণ সময় কাটিয়েছি। এই যে চলছে চিকেন আর বানাচ্ছে আমার মাইমা, আর এই দিকে আমাদের বৌদি বেগুনির প্রস্তুতি করছে। তার মাঝখানে গিয়ে দেখি মা দু ভাইকে সঙ্গে নিয়ে খেলা দেখছিল, আর ছোট ভাই তো আমাকে দেখি মারতে আসছে তেড়ে। তারপর অনেকক্ষণ এইসব কাজ মিটতে মিটতে দেখি রান্নাঘরে অলরেডি বেগুনি ভাজা স্টার্ট হয়ে গেছে। আজকে রাতের মেনু ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, বেগুনি এবং অসাধারণ একটা চাটনি, যেটার আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তারপর সবাই মিলে মাটিতে বসে একসাথে খাওয়া দাওয়া, দারুণ মজা করে সন্ধেটা আমরা কাটিয়েছিলাম। আর আজকের মতো ব্লগটা এতটাই, টাটা।